নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবার নিজের মুখেই লকডাউন এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন বিষয়ে একটি বিশেষ ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, তার কারণ প্রথমে প্রধানমন্ত্রী ভেবেছিল যে করোনার ভ্যাকসিন বা টিকাকরণ দিয়ে করোনার আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, করোনা দেওয়ার সত্ত্বেও 7 দিন বা 30 দিনের মাথায় সেই ব্যক্তি আবারও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছে। যার জন্যই কিন্তু এবার লকডাউন বা দূরত্ববিধি মানা ছাড়া সাধারণ মানুষের আর কোনো পথ বাকি নেই। আর বর্তমানে করোনা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটার সংখ্যা শুনলে তো আপনি নিজেই বলবেন যে একটা লকডাউনের এমার্জেন্সি দরকার। গত 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে 8,426 জন মানুষ। আর সমগ্র দেশে মানে আমাদের ভারতবর্ষে নতুন করে সংক্রমিত হয়েছে গত 24 ঘন্টায় 2,60,000 জন মানুষ। যার জন্যই কিন্তু আজকেই প্রধানমন্ত্রী নিজের মুখেই লকডাউন ও মাইক্রো কন্টেনমেন্ট জোনের উপর একটি বিশেষ ঘোষণা করে। আর এটা কিন্তু কোনো ফেক খবর না। আপনি যদি টিভি খোলেন, টিভির সমস্ত নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটাই দেখানো হচ্ছে। তো আপনারা নিজের মুখেই দেখে নিন এখানে কি বলা হচ্ছে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে সবার আগেই এই ভিডিওটিকে একটু লাইক করে দিন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন এবিপি নিউজ চ্যানেলে মোদিজি সরাসরি কি বলেছেন। उस समय हमारे लिए बचने का एकमात्र साधन बचा था लॉकडाउन, ताकि हम व्यवस्थाओं को एकदम से जितना तेजी से बढ़ा सके और वो हमारी स्ट्रेटेजी काम आई। लेकिन आज जो स्थिति, आज जब हमारे पास सब संसाधन है, तो हमारा बल माइक्रो कंटेनमेंट जोन पर होना चाहिए।